আচ্ছা, গত ক্লাসে আমরা টেবিল দেখছিলাম, তাই না? টেবিলের টেবিলের মধ্যে কল স্প্যান দেখছিলাম, তারপরে কি রো স্প্যান, এগুলো আমরা দেখছিলাম। টেবিল লেখার সিনট্যাক্সটা কি? প্রথমে লিখতে হয় কি, টেবিল নামের যে ট্যাগটা আছে এটা, এরপরে লিখতে হয় কি রো তৈরি করার জন্য টিআর, এরপর হচ্ছে কি টিডি বা টেবিল ডাটা। আচ্ছা, টিএইচ হচ্ছে টেবিলের হেডিং, টেবিলের হেডিং টিএইচ। আচ্ছা, টেবিল রো, টেবিল ডাটা, আর একটা আছে কি টেবিল হেড, হেড বা হেডিং। এখন আমরা একটা টেবিল ওপেন করি, আমাদের যদি এখানে আসি, এখানে একটা টেবিল যদি আমরা দেখি, এই যে উপরে যে লেখাগুলো আছে এগুলো হচ্ছে কি আইটেম। হ্যাঁ, একটু গোলা আছে, ইমেজটার ইয়ে করে একটু ছোট ইমেজ, তো এই কারণে এরকম দেখা যাচ্ছে। আইটেম, তারপরে কোয়ান্টিটি, এরপরে কি আছে প্রাইস, এরপরে আছে টোটাল। এই যে উপরে যে লেখাগুলো আছে এগুলা কি এই টেবিলের কি আমাদের হেডিং, তাই না? এই যে কলামের হেডিং, এটা দেখলেই বোঝা যাচ্ছে যে কি এখানে কি আছে। যেমন এখানে আছে কি আইটেম, আইটেম, তাহলে এখানে কি আইটেমের নামগুলো আছে। এরপরে আছে কি কোয়ান্টিটি, কত মানে এটার পরিমাণ কতটুকু, এখানে বোঝা যাচ্ছে প্রাইস। এগুলো আছে কি হেডিং, টেবিল হেডিং। তো এক্ষেত্রে যদি কখনো এরকম টেবিলে যদি হেডিং থাকে, সেক্ষেত্রে আমরা ইউজ করবো টিডির পরিবর্তে ইউজ করবো কি টি এইচ। হ্যাঁ, এটাকে বলে টেবিল হেডিং। আচ্ছা, হ্যাঁ, টি এইচ ট্যাগ, টি ডির পরিবর্তে ওখানে আমরা ইউজ করবো কি টি এইচ। আমরা দেখবো একটু পরে। এরপরে আরেকটা ইমেজ যদি দেখি, এখানেও দেখেন এই যে উপরে কি আছে কোড, এরপরে আছে কি মডেল, হ্যাঁ, এরপরে আছে চেক পয়েন্ট, এরপরে আছে কি নোট, এরপরে আছে কি প্রাইস। এগুলো হচ্ছে কি এই টেবিলটার কি হেডিং। সেক্ষেত্রে এগুলোকে আপনারা রাখবেন সবসময় কি টিএইচ ট্যাগের ভিতরে। আরেকটা জিনিস থাকে, এটা হচ্ছে কি হেডিং গেল, এরপরে থাকে কি একটা টেবিলের তিনটা অংশ থাকে, এটা আমরা বলে দিই একবারে। একটা টেবিলের অংশ থাকে কয়টা? তিনটা। একটা হচ্ছে টেবিলের হেডিং, একটা হচ্ছে কি টেবিলের ফুটার, একটা হচ্ছে কি উপরের অংশ, আর একটা হচ্ছে কি নিচের অংশ। এই যে টোটাল বিল, এখানে যদি আইটেম একটা কম থাকতো তারপরেও কি এটা থাকতো না? মাস্ট না? এটা টোটাল বিল, টোটাল বিলটা এটা কি কমন, তার মানে এটা কি শেষে থাকবে। টোটাল বিলটা কোথায় থাকে? একবারে নিচে থাকে। তাহলে এটাকে আমরা কি ধরতে পারি? টেবিলের ফুটার। আর এটাকে ধরতে পারি কি টেবিলের হেডার, উপরে থাকে। তাহলে দুইটা অংশ পাইলাম। আর একটা অংশ কি বডি। এই মাঝখানে যত আইটেমগুলো থাকবে এগুলো বলবো কি আমরা টেবিলের বডি। তাহলে কয়টা অংশ পেলাম? তিনটা। একটা হচ্ছে কি হেড, এরপরে কি ফুটার, আর বাকি যে অংশগুলো থাকে এগুলোকে বললো কি বডি, টেবিলের বডি। অর্থাৎ ওই বডির ভিতরে সবকিছু থাকবে। তাহলে টেবিল তৈরি করার ক্ষেত্রে যদি টেবিলে হেডিং, ফুটার, বডি থাকে, এর জন্য টেবিলের আলাদা ট্যাগ আছে। নিচে যদি আমরা আসি, এই একটা ট্যাগ আছে কি টি হেড, টি হেড। এরপরে এটাতে এই টি হেডের ভিতরে আমরা টেবিলের কি হেডারটা রেখে দেবো। এরপরে টি ফুট, টি ফুট মানে এটা হচ্ছে সিমেন্টিক ট্যাগ বলে এগুলাকে। এগুলার আমরা এর আগে কি এগুলো ছাড়াই কি টেবিল তৈরি করছি না? টেবিল হয়েছে, বাট এসইওর ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। যখন টেবিল তৈরি করবেন এভাবে কি মেনশন, তাহলে ব্রাউজার বুঝতে পারে যে এটা আছে কি টেবিলের। ব্রাউজার তো এই জিনিস কোডগুলোকে পড়ে, তাই না? পরে তারপরে তো আপনাকে আউটপুট দেখায়। এই কারণে ব্রাউজার যাতে বুঝতে পারে সুন্দরভাবে, এই কারণে এই সেমেন্টিক ট্যাগগুলো ইউজ করতে হয়। তাহলে যখন আমরা কি হেডিং লিখবো তখন এটা কিসের মধ্যে লিখবো? টি হেড। এটা তার মানে কি টেবিল হেডার। যখন শেষের অংশটুকু থাকবে ওইটা একটা ট্যাগের ভিতরে থাকবে, সেটা হচ্ছে কি টি ফুট, এটা হচ্ছে কি টেবিল ফুটার। আর বাকি যে অংশগুলো থাকবে মাঝখানের এগুলো থাকবে কি টি বডি। ওকে, এই জিনিসটা তো বুঝতে পারছি না? তাহলে চলেন আমরা এই যে টেবিলে একটা ইমেজ ওপেন করছিলাম, এটাকে আমরা তাহলে এটা আমরা
করি দেখি পারি কিনা এভাবে। তাহলে প্রথমে আছে আমাদের কি টেবিলের হেডিং, তারপরে থাকবে কি টেবিলের বডি, এর নিচে থাকবে কি টেবিলের ফুটার। ওকে, তাহলে আজকের জন্য আমরা কি একটা ফোল্ডার তৈরি করে নেই আমাদের, আর পরের ভিতরে এখানে একটা কি নিউ ফোল্ডার তৈরি করে নেই। এটা হচ্ছে আমাদের কি ডে 7। ওকে, এরপরে আমাদের কি কোড এডিটরটা ওপেন করে নেই, সাবলাইম টেক্সট ওপেন করে নিলাম, এগুলাকে আগেরগুলা কেটে দিলাম। এরপরে কি আমরা ফোল্ডারটাকে টেনে এনে জাস্ট এখানে কি ছেড়ে দিলাম। তাহলে এখানে কি ফোল্ডারটা ওপেন হয়ে গেল। তাহলে এখানে আমাদের কি একটা HTML ফাইল তৈরি করা লাগবে। এতদিন আমরা শুধু ওই ফাইল ওপেন করছি, তাই না? আপনারা চাইলে ফোল্ডার সহ এভাবে ওপেন করতে পারেন। এখানেই আপনি কি ফোল্ডার তৈরি করতে পারবেন। এখানে যদি এই ফোল্ডারের উপরে আমি রাইট ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে কি নিউ ফাইল, রিনেম, এগুলো সব অপশন আছে। এখানেই আমরা ফাইল তৈরি করতে পারবো। নিউ ফাইল, হ্যাঁ, এখানে রাইট ক্লিক করলে এভাবে তৈরি করা যায়। আপনি যদি এই ফোল্ডারের ভিতরে আসেন, এরপরে এখান থেকে বলবেন কি নিউ ফাইল, এভাবে একটা ফোল্ডার তৈরি করে নেওয়া। আচ্ছা, আপনাদের এটা কঠিন মনে হবে, আমি আবার আগের মতন করেই করে নিচ্ছি। করলে ভালো, সমস্যা নেই। এখানে একটা নিউ ফাইল নিলাম, এগুলোর পরে কি এটাকে সেভ করবো, কন্ট্রোল এস দিয়ে এটাকে নাম দিয়ে দেবো একটা। টেবিল, এরপরে এক্সটেনশনটা থাকবে কি HTML। HTML কোথায়? নিচে আছে HTML, সেভ করে দিলাম। তাহলে দেখেন আমাদের এই ফোল্ডারের ভিতরে কি একটা টেবিল ডট HTML তৈরি হয়ে গেছে। এখন এখানে আমরা কি কোড শুরু করলাম HTML, আমরা ফোল্ডারেই তৈরি করে নিই, এত ভেজাল ভালো লাগে না। এগুলো পিএস কোড হলে এগুলো সহজেই করা যায়, পরবর্তীতে আমরা দেখতে পাবো। টেক্সট ফাইল এখান থেকে করে নিচ্ছি। ওকে, জাস্ট ফোল্ডার আমরা একটা তৈরি করেন, ওর ভিতরে কি একটা HTML ফাইল তৈরি করে নেন। এরপরে আমরা কি বেসিক স্ট্রাকচার এটা নিয়ে নিলাম, টাইটেলে দিয়ে দিলাম কি টেবিল। তাহলে আমাদের ফার্স্টে যেহেতু আমরা টেবিল নিয়ে কাজ করব, প্রথমে আমাদের রাখতে হবে কি টেবিল নামের যে ট্যাগটা আছে এটা দিতেই হবে। টেবিল ট্যাগ আমরা কি শুরু শেষ করলাম, এরপরে কি এটা দিয়ে মাঝখানে আসলাম। এরপরে আমরা কি লিখবো না, এখানে যদি আমরা আসি প্রথমে কোন অংশটা থাকবে, আমাদের থাকবে কি হেডিংটা, তাই না? তাহলে এই যে হেডিং দেওয়ার জন্য আমরা কি বললাম একটু আগে, হেডিং এর জন্য সবসময় কি ট্যাগ ইউজ করব, এই যে একটা ট্যাগ আছে সেটা হচ্ছে কি টি হেড। তাহলে টি হেড এর ভিতরে কি আমরা এই অংশটুকু রেখে দেব। চলেন তাহলে এখানে আমরা একটা ট্যাগ নেই, টেবিলের ভিতরে আমরা এখানে একটা ট্যাগ নেব, সেটা হচ্ছে কি টি হেড কি শুরু শেষ করে দিলাম। ওকে, তাহলে সবসময় মাথা রাখবেন। এরপরে আমাদের একটা কি থাকবে টেবিলের ফুটার, তাই না? বেসিক এক্সারসাইজ আগে করে নেই, টেবিল টি ফুট।
এরপরে থাকবে কি আমাদের বডি, আচ্ছা সরি টি বডি, এটা হবে কি টি ওকে টেবিলের বডি, তিনটা অংশ। আচ্ছা মাঝখানে যদি দেন সমস্যা নেই, এটা পরে বোঝাচ্ছি, উপরে দিলেও কাজ উপরে আমরা রাখবো, কেন রাখবো এটা পরে বলতেছি, সমস্যা নেই। আচ্ছা তাহলে কি কি থাকবে, টেবিলের কি হেড, তারপরে থাকবে কি টি বডি, টেবিলের কি বডি অংশটুকু, এরপরে থাকবে কি টি ফুড। এতটুকু তো ক্লিয়ার আমাদের, তাই না? হ্যাঁ বলেন, কোনো কোশ্চেন থাকলে বলেন। তাহলে একটা টেবিলে যে বেসিক স্ট্রাকচার আমরা এটা আগে কি তৈরি করে নিলাম। প্রথমে তাহলে নিলাম কি টেবিল নিলাম একটা, টেবিলের তিনটা অংশ কি কি থাকে, টি হেড, আর অর্থাৎ টেবিলের কি হেড থাকে, টেবিলের কি বডি থাকে, এরপরে কি টি ফুটার থাকে। আচ্ছা এই যে টি বডির ভিতরে আমাদের কি বডির পার্টটুকু থাকবে, আর হেডের ভিতরে কি হেডের পার্টটুকু থাকবে। আমরা যদি এই টেবিলটা দেখি তাহলে এখানে হেড, টেবিলের হেডার কোনগুলা, উপরে যে অংশটুকু আছে এগুলো, তাই না? আইটেম, তারপরে আছে কি কোয়ান্টিটি, প্রাইস বা টোটাল। তাহলে এটা একটা কি রো না? তাহলে আমাদের এখানে কি এই টি হেডের ভিতরে আমাদের কি একটা রো তৈরি করে নিতে হবে, বাকি কাজ কি সেম। তাহলে এখানে টি হেডের ভিতরে আমরা কি তৈরি করে নেবো, একটা রো তৈরি করা লাগবে। এই জন্য আমরা ইউজ করবো কি টি আর, একটা রো টেবিল রো কি নিয়ে নিলাম। এরপরে টি আর এর ভিতরে গেলে কি থাকবে আমাদের হেডিং। আমরা এর আগে কি করছি টিডি, তাই না? টিডি ইউজ করলেও হবে, কোনো সমস্যা নেই, বাট ব্রাউজারে বোঝানোর ক্ষেত্রে এসইও, যেহেতু প্রত্যেকটা ওয়েবসাইটে কি এসইওটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এই কারণে আমাদেরকে কি এসইও ফ্রেন্ডলি কোড লিখতে হবে। সো ওইভাবেই আমরা কি কোড প্রথম থেকেই প্র্যাকটিস করব। তাহলে টিআর এর ভিতরে যেহেতু হেড অংশ, এটা দেবো আমরা কি টি এইচ, হ্যাঁ এটা হবে কি টি এইচ। আচ্ছা টি এইচ এর ভিতরে আমাদের কি কি আছে, আইটেম, তাই না? ওকে তাহলে এটা আমরা আইটেম দিয়ে দেই। একটা একটা থাকবে কি আইটেম, তারপরে আছে কি কন্ট্রোল সি দিয়ে কি আবার এটাকে নিচে বসাই দিলাম, কন্ট্রোল ভি। এরপরে কি আছে কোয়ান্টিটি, কিউটি ওয়াই, কিউটি ওয়াই। তারপরে কি আছে আরেকটা আমাদের থাকবে, এটার মধ্যে কি থাকবে প্রাইস, তাই না? ওকে সেম। আগে দেখেন, আমি ওঠানোর সময় দেবো, ওই দেখা যাচ্ছে যে ওই আমি কিভাবে করি এটা না বুঝে আপনারা ওই কোড করা শুরু করেন, পরে হচ্ছে যে মিস্টেক হয়ে যায়। আগে দেখেন, আমি ওঠানোর সময় তো দেই আপনাদের। ওকে আরেকটা থাকবে এখানে, আমরা কি আরেকটা টিএইচ নিলাম, এর ভেতরে কি থাকবে প্রাইস। আচ্ছা তাহলে আইটেম, কোয়ান্টিটি, প্রাইস, নিচে থাকবে কি টোটাল, তাই তো? দেখে নেই আগে, কোয়ান্টিটি, প্রাইস, তারপরে আছে কি টোটাল। তাহলে এখানে দিচ্ছি আমরা কি টোটাল। তাহলে আমাদের কি দেখেন তো, এই যে এখন একটা সুন্দর একটা স্ট্রাকচারের মধ্যে হয়ে গেল আমাদের কি টেবিলের হেডার, এই অংশটুকু কি টেবিলের হেডার। ফাঁকা থাকবে ওটা, এইচটিএমএল এ কখনো এই ফাঁকাটা কাউন্ট হয় না। আপনি যদি এখানে এতগুলো দেন কোনো ইয়ে নেই, ও এক, হ্যাঁ জাস্ট বোঝানোর সুবিধাতে আমরা কোডগুলো এভাবে করি, আমাদের বোঝার সুবিধার্থে। হ্যাঁ দেখেন আমরা এখানে কি টি8 এখানে শুরু করছি, এই সোজা কি নিচে আছে দেখেন তো টি8 এর কি শেষের অংশটুকু। আবার যেখানে কি টিআর শুরু করছি এর নিচে সোজা আছে কি টিআর, কারণ আমরা দেখলেই এখন বুঝতে পারতেছি এটা এখান থেকে শুরু হয়েছে কি এখানে শেষ হয়েছে। এই ফরম্যাটিংটা যদি আপনি না করেন তাহলে খুঁজেই পাবেন না কোথায় আপনি শুরু করছেন কোথায় শেষ করছেন, এগুলো খুঁজেই পাবেন না আপনি। তাহলে আমাদের কি টেবিলের হেডারের অংশটুকু কাজ শেষ। এরপরে থাকবে কি আমাদের টেবিলের বডি। আচ্ছা এখন যদি এই ইমেজটা দেখেন, আমাদের টেবিল বডির মধ্যে দেখেন তো কতগুলো রো লাগবে, কতগুলো কলাম লাগবে। এর আগে ক্লাসে বলছিলাম কি এখানে সর্বোচ্চ, হ্যাঁ আমাদের সর্বোচ্চ কলাম
বা সর্বোচ্চ রোজ এই যেখানে আছে ওটা আমরা হিসাব করব। ওটা ধরে কি আমরা কোডগুলো করব। তাহলে এখানে কলাম আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে আমাদের কলাম লাগতেছে কয়টা? চারটা। বাস কলাম বলেন আর এখানে টিডি বলেন, টেবিল ডাটা বলেন, একই। হ্যাঁ, টিডি কলাম, কলাম যে কয়টা হবে টিডিও কি সেম ওই কয়টাই হবে। আচ্ছা, তাহলে এখানে পেলাম কত? 4টা। এখন যদি আমি রো হিসাব করি, এই অংশটুকু আমরা বাদ দেবো, কারণ নিচেরটা হবে কি আমাদের ফুটারের অংশ। নিচের অংশটুকু হবে কি ফুটারের। তাহলে মাঝখানে যে ইয়েগুলো থাকে এগুলো আমরা লিখবো কি বডির ভিতরে, তাই না? তাহলে আমরা মাঝখানের এই কয়টা হিসাব করবো। একটা, দুইটা, তিনটা, চারটে কলাম পাইলাম। রো লাগবে কয়টা? আমার এখানে দেখেন তো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাই না? তাহলে আমার লাগতেছে কয়টা? এটাও বডির ভিতরে আমরা লিখি। তাহলে আমাদের এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আমাদের তাহলে রো লাগবে কয়টা? 5টা। আর আমাদের কলাম লাগবে কয়টা? 4টা, তাই না? তাহলে ওভাবে আমরা কি একটা স্ট্রাকচার করে ফেলবো আগে। হ্যাঁ? তারপরে কোনটাকে বড় করব ছোট করব এগুলো আমরা পরবর্তীতে করব। আগে যদি আপনি এই স্ট্রাকচার না করে যদি একবারে করতে যান তাহলে দেখবেন যে কোত্থেকে কোথায় গেছে আপনি নিজেও পরে বুঝবেন না। তাহলে আমরা এভাবে রো 4টা কলাম করে নিয়ে নেই। আমরা কোড এডিটরে যাই। আচ্ছা, টেবিলের বডি এই অংশটুকুতে এখন কি থাকবে আমাদের? হ্যাঁ, এখন আসেন টিআর। আমাদের রো কয়টা লাগতেছে? ওকে, তাহলে এখানে টেবিলের বডি এভাবে রো আমাদের কয়টা লাগবে? 5টা না? ওকে, এটা একটা কমেন্ট করে দিচ্ছি আমরা, তাহলে বুঝতে সুবিধা হবে। রো নাম্বার এটা হচ্ছে কি 1। আর টিডি আমাদের থাকবে কয়টা? 4টা। তাহলে এখানে আমরা নিয়ে নেই টিডি, আর এর ভিতরে আমরা কি 1 2 ABCD যাই দেন একটা ডাটা বাই ডিফল্ট দিয়ে দেন যাতে কি আমরা বুঝতে পারি। এরপরে ধরেন কি থাকে, কন্ট্রোল সি দিলাম, এখানে পেস্ট করে দিচ্ছি এ বি, এটা হবে কি সি, তারপরে একটা টি। ওকে, এখানে আমরা একটা কি কমেন্ট করে রাখি। আমাদের বোঝার সুবিধার্থে আপনি 2টা কেন, আপনি 1000টা কমেন্ট করেন, কোনো সমস্যা নেই, আপনার যেভাবে কোডটা বুঝতে সুবিধা হয়। ওকে, এই টিআর এর নিচে এসে কি আমরা একটা কমেন্ট করে দেব যাতে বুঝতে পারি কোথায় শেষ কোথায় শুরু হয়েছে। সিঙ্গেল রো জাস্ট আমরা এভাবে কি একটা কমেন্ট রেখে দিলাম, তাহলে আমাদের বুঝতে সুবিধা আছে কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে। তাহলে এভাবে আমাদের কয়টা লাগবে? 5টা, তাই না? 5টা আমরা নিয়ে নিই। এটা আছে কি 2 নম্বর। ওকে, তাহলে কয়টা হলো? 2টা। এটা হচ্ছে 3টা। হ্যাঁ, নাম্বারটা দিচ্ছি কারণ এটা কি আমাদের বুঝতে সুবিধা আছে এটা কত নম্বর রো। ওকে, এরপরে হলো এটা হচ্ছে 4 নম্বর। এরপরে আরেকটা আমরা নিয়ে নিচ্ছি 5। তাহলে দেখেন আমাদের কি টেবিলের বডির অংশটুকুও কি ক্লিয়ার না হয়ে গেল। এরপরে আসেন ফুটারের অংশ। ফুটারে কি আছে যদি দেখেন তো, আমাদের ইমেজটা যদি দেখি ফুটারে কি কি অংশ আছে? একটা টোটাল বিল নামের কি একটা ডাটা আছে, এরপরে কি টোটাল প্রাইস। এখানে যেহেতু আমি বলছিলাম কি 5টা যেহেতু সবগুলোতে 4টে করে আছে, আমরা এখানেও কি 4টে করে আগে কি তৈরি করে নেব, ওই সমান করে নেব, পরে এগুলাকে বড় ছোট করব। তাহলে এখানে আমরা টি ফুটারের মধ্যে আসি এখন। ওকে, টেবিল ফুটারে কি থাকবে? একটা টিআর আমরা নেব, টিআর ওটা একটা কি রো। সেম এখানে কয়টা ডাটা থাকবে? 4টা।
পরে আমরা এগুলোকে কি বড় ছোট করে নেব। আমাদের টেবিল যেরকম আছে ওই রকম আমরা আগে করে নেব, পরে এগুলোকে বড় ছোট করবো। কল স্প্যান, রো স্প্যান আমরা পরবর্তীতে করবো। আচ্ছা, এই যে বেসিক স্ট্রাকচার আমরা যেটা লিখলাম, এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, এই যে হেডার, হ্যাঁ, হেডার অংশ টেবিলের উপরে যে অংশটা, এই যে লাইনটা আছে, এটা কি টেবিলের হেডার, তাই না? হেডিং, কারণ এখানে এই কলামের ভিতরে কি আছে এই হেডারের মাধ্যমে বলে দিচ্ছে। ওকে, তাহলে এখানে এই যে এটা যে অংশটুকু আছে আইটেম, আইটেম দেখলেই আমরা বুঝতে পারতেছি না নিচে কি কি আছে, আইটেমের নামগুলো আছে, তাহলে এটা কি একটা হেডিং। সেম এই জন্য হেডিং যখন আমরা লিখবো, এর জন্য একটা সিমেন্টিক ট্যাগ আছে, সেটা হচ্ছে কি টি হেড, অর্থাৎ টেবিলের হেডিং এর অংশটা কোথায় থাকবে? টি হেড ট্যাগের ভিতরে। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, সেম ভাবে ফুটারের অংশটুকু কোথায় থাকবে? টি ফুট। তিনটা অংশ বুঝলাম, একটা উপরের অংশ, একটা নিচের অংশ। এর বাইরে যেগুলো থাকবে সেগুলো হলো কি টেবিলের ভিতরের অংশ, বডির অংশ। ক্লিয়ার এটা? আচ্ছা, এখন কল স্পেন করবেন, রো স্পেন করবেন, এগুলো কি পরবর্তীতে আমরা করবো। আমরা আগে স্ট্রাকচার সাজাই নিলাম, এখন যে এটাকে সেভ করলাম, সেভ করে আমরা আউটপুট দেখি আসলে আউটপুটে কি আসছে আমাদের। দেখেন আমাদের কি একটা টেবিল তৈরি হয়ে গেছে। আচ্ছা, টেবিলটা এরকম দেখা যাচ্ছে। আমরা একটা বর্ডার দিয়ে দেই, তাহলে কি আরো ভালো বোঝা যাবে। টেবিলের মধ্যে আসি, বর্ডার দিয়ে দিলাম। এটা হচ্ছে কি 1 পিক্সেল বা 2 পিক্সেল দিয়ে দেন, সেভ করলাম। এখন এখানে গিয়ে আবার যদি রিফ্রেশ দেই, তাহলে দেখেন আমাদের কি টেবিল হয়ে গেছে। এখন কাজ কি? এই যে যেরকম আছে ডাটাগুলোকে কি আমাদের ইনসার্ট করা, প্রত্যেকটা মধ্যে কি ডাটা ইনসার্ট করা। এখন এটা করে নেন সবাই, এতটুকু আমি যতটুকু করছি এতটুকু আগে উঠান, পরবর্তীতে আমরা কি এগুলো দেখতেছি। এখন আমাদের আউটপুট এরকম একটা কি আমরা আউটপুট নিয়ে আসলাম, জাস্ট ডাটাগুলোকে কি এর ভিতরে ইনসার্ট করে দিলাম। আচ্ছা, টেবিলটা একটু ছোট দেখা যাচ্ছে না? একটা ইয়ে করেন সবাই, এই টেবিলে একটা উইড দিয়ে দেন, তাহলে বড় হয়ে যাবে। টেবিলে যান, এখানে বর্ডার ইউজ করছি না আমরা, এখানে এসে উইড দিয়ে দেবো। উইড একটা পার্সেন্টেজ দিয়ে দেয়। ধরেন আমার এটা স্ক্রিন যতটুকু আছে এটা হচ্ছে কি 100%, এর ভিতরে কতটুকু অংশ দিতে চান। ধরেন আমরা কি 50% যার খুশি দেন, সমস্যা আমি 80% দিলাম, তাহলে আমার এই ডিসপ্লের কি 80% ও নিয়ে নেবে। এখানে গিয়ে আমরা কি রিফ্রেশ দিই, তাহলে একটু বড় হয়ে গেল না? আচ্ছা, হাইটটাও বাড়ানো যাবে, সমস্যা নেই, দরকার নেই, থাক এরকমই থাকবে। হাইট বাড়াই দিলে হাইটও বাড়বে। হাইট এখানে যদি বাড়াতে চান হাইট দিয়ে দেন। আচ্ছা, হাইট এটা নেবে না, কারণ হচ্ছে কন্টেন্ট নাই, তো ওই যতটুকু কন্টেন্ট অতটুকুই নিচ্ছে, হাইট দিয়ে ওখানে লাভ নেই। পিক্সেল দিয়ে তাহলে দিতে হবে। আচ্ছা, এতটুকু। এরপরে অংশটুকু দেখেন, আমাদের টেবিল ইমেজের সাথে যদি একটু মিলাই, তাহলে দেখেন প্রথমে যদি আমরা এখানে আউটপুট দেখি, এই যে টেবিল আমরা যখন হেডার দিয়ে করলাম তখন একটা জিনিস চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, খেয়াল করছেন আপনারা? যখন এখানে আমরা কি কি ইউজ করছিলাম, টিএইচ। টিএইচ দেখেন, টিএইচ যখন ইউজ করবেন এই টেক্সটগুলোকে কি বোল্ড হয়ে আসে অটোমেটিক। হ্যাঁ, যখন আপনি টিএইচ ইউজ করবেন এই টেক্সটগুলো কি বোল্ড হয়ে যাবে এবং কি মাঝখানে থাকবে এগুলো। যেহেতু এগুলো হেডিং, অটোমেটিক আপনাদের মাঝখানে নিয়ে আসা লাগে না। টিডি ইউজ করলে দেখেন এরকম থাকে, বাট যখনই আপনি কি টিএইচ ইউজ করবেন এগুলো একটু চেঞ্জ হবে। এই কারণে আমরা ওখানে ইউজ করছি কি টিএইচ, অটোমেটিক এটা কি আমাদের হেডিং হিসেবে কাজ করতেছে। ওকে, এখন আমাদের ইমেজের সাথে যদি এই টেবিলটার সাথে আমরা মিলাই, তাহলে আমাদের সেন্স কোথায় কোথায় করতে হবে দেখেন তো। এই তিনটায় কি আমাদের তিনটেরও আমাদের কি ঠিক আছে, তাই না? তিনটেরও সবগুলোর মধ্যে কি ডাটা আছে, আমাদের এখানেও কি আছে।
তাহলে আমাদের যদি 4 নম্বর রোতে আসি, 1 2 3 4 সাব টোটাল যেখানে আছে, এটা কি করছে, কয়টা কলামের জায়গা নিচে দেখেন তো, 1টা 2টা 3টা, তাই না? তাহলে সাব টোটাল যেটা আছে এটাকে আমরা কয়টা কলামের জায়গা দিয়ে দেবো, 3টা। তো চলেন আমাদের কোডে যাই এখন। সাব টোটাল যেখানে আছে, এই যে এটা সাব টোটাল, এটা কয়টা জায়গা নেবে, 3টা। তাহলে আমরা এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করব। তাহলে কলামের জন্য আমরা কি ইউজ করি, কল স্প্যান। এখানে আমরা বলে দেবো কয়টা জায়গা নেবে, 3টা। 3টা কিভাবে হইলো, ও নিজেই একটা, তাই না? তাহলে একটা, ও নিজেই একটা, আর কয়টা জায়গা নেবে, 2টার, পাশের 2টার, তাই না? তাহলে এই 2টার জায়গা কি ও নিয়ে নেবে। সেভ করে যে আউটপুটে দেখি, এখানে গিয়ে একটা কি রিফ্রেশ দিলাম, তাহলে দেখেন ও কি 3টা জায়গা নিয়ে নিছে। যেহেতু ও 3টা জায়গা নিয়ে নিছে, পরেরটা ওর কি পরেরটায় বসে গেছে, যেহেতু আর 2টার কি জায়গা নাই, ও কি করছে কি বাইরে চলে গেছে, তাই না? তাহলে আমরা এই 2টাকে কি করব, ডিলিট করে দেব। তাহলে আমাদের কোডে এসে কি, যেহেতু আমরা এখানে 3টা বলে দিছি, তার মানে কি এর নিজে একটা, আর ডিলিট করতে হবে আমাদের কয়টা, 2টা। তাহলে এই 2টাকে আমরা কি ডিলিট করে দিলাম। এখানে সিডি যাই থাকুক, এটা কোনো ম্যাটার করে না, জাস্ট আমরা বুঝে করবো এইভাবে, যেটা ওর নিজে একটা ছিল আর 2টার জায়গায় কি ও দখল করে নিছে, তাহলে বাকি 2টাকে কি আমরা ডিলিট করে দেবো। সেভ। এখন আউটপুটে গিয়ে আমরা রিফ্রেশ দিই, তাহলে দেখেন আমাদের কি এটা ওরকম হয়ে গেল। আবার যদি আমার ইমেজটা দেখি, তাহলে এটা কাজ কি আমাদের শেষ। পরেরটায় যদি আসি, এটা কয়টা জায়গা নিচে দেখেন তো, এই যে ট্যাক্স যে লেখাটা আছে, কয়টা জায়গা নিচে, একটা 2টা কলাম, 2টা কলামের সমান কি ও নিয়ে নিছে। তাহলে এটা কয় নম্বর রোতে আছে, আমাদের কি 5 নম্বর রোতে আছে, তাই না? তাহলে আমরা 5 নম্বর রোতে যাবো এখন। রো নম্বর আছে কি 5। এখানে এই যে ট্যাক্স, ও কয়টা জায়গা নিছে, 2টা। তাহলে আমরা এখানে বলে দেবো কি কল স্প্যান 2। ও যেহেতু নিজে একটা, ও নিজে কি একটা, ও আরেকটা জায়গা কি দখল করে নিছে, তাহলে এখান থেকে আমাকে কি একটা ডিলিট করে দিতে হবে। তাহলে যে কোনো একটা কি আমরা ডিলিট করে দিলাম। এখন যদি এখানে রিপ্লেস করি, তাহলে কি ও নিজেকে কি 2টা জায়গা নিয়ে নিল। টোটালের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেক্ষেত্রে কি আছে, টোটালটা কি 3টা জায়গা নিয়ে নিছে। ওকে, তাহলে আমরা এটাকে কয়টা জায়গা নিছে, 3টা, আমরা 3টা এখানে কি দিয়ে দেব। তাহলে টোটালটা এখানে আছে কোথায়, এটা বুঝতে হবে। টোটালটা কি আমাদের টি বডির ভিতরে আছে না টি ফুটারের ভিতরে আছে, কোনটায় বোঝেন আমার কথাটা, বুঝলেন? আমাদের এই যে টোটাল লেখাটা আছে, আমরা এটা কোথায় লিখছি, টি বডির ভিতরে আছে না টি ফুটের ভিতরে আছে? আমরা একটা টেবিলে 3টে অংশ করছি, একটা আছে কি হেডার, একটা আছে কি বডি, আর এটা আছে কি টেবিলের ফুটার। তাহলে এই যে 3টে অংশ নিয়েছে, তাহলে এটা কোথায় আমরা চেঞ্জ করবো, টি ফুটারের মধ্যে। যেহেতু ফুটারেরটা আমরা চেঞ্জ করতেছি, তাহলে যাবো কোথায়, ফুটারে। নিচের থেকে যে আসে কোথায়, এই যে টি ফুট। টি ফুটের এই যে টোটাল যেটা আছে, এটা কয়টার জায়গা নেবে, 3টার, তাই না? তাহলে আমরা এখানে বলে দিলাম কি কল স্প্যান কয়টা হবে নিবে, এটা 3টা। তাহলে ও যদি 3টা জায়গা নেয়, ওর নিজে কি একটা আইটেম, আরো 2টা আইটেমের জায়গা কি ও নিয়ে নিছে, তাহলে আমরা কি এখান থেকে 2টা আইটেম কি ডিলিট করে দেবো। হ্যাঁ, যেহেতু এই 2টার জায়গা কি এদেরকে দিয়ে দিছি, তাহলে ওই 2টার আর এখানে কি থাকার জায়গা নেই। ওকে, তাহলে এটাকে আমরা কি সেভ করলাম। সেভ করে এখানে যদি রিফ্রেশ দিই, তাহলে দেখেন আমাদের আউটপুটটা কি, আমাদের ইমেজের সাথে এক্স্যাক্টলি সেম হয়ে গেছে। আচ্ছা, এটা আমাদের মূল ইয়ে না, টেবিলের ডাটা অনেক টেবিল অনেক রকম হবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে টেবিলের মানে আমাদের এই যে ট্যাগগুলো ইউজ করলাম, এই ট্যাগগুলো আমাদের বোঝাটা ইম্পর্টেন্ট। এখন এই টেবিলটা এরকম, কিন্তু টেবিলটা এইরকমই হবে এমন কোনো কথা না, টেবিল তো ভিন্ন রকম হবে, তাই না? এক একটা টেবিল এক এক মতন হবে, কিন্তু এখানে আমাদের কাজগুলো কি এটা বুঝতে হবে। এই কাজগুলোর মধ্যে আমরা কি কি দেখলাম, টি হেডিং যেটা থাকে, এটা আমাদের থাকে কোথায়, টেবিল হেডিং এর মধ্যে। তাহলে উপরের অংশটুকু আমরা কিসের মধ্যে লিখবো, এই যে টি হেড যে ট্যাগটা আছে এই ট্যাগের ভিতরে। ক্লিয়ার এতটুকু? আর হেডিং যখন লিখবো তখন আমরা ইউজ করবো কি, টিডির পরিবর্তে টি এইচ। আচ্ছা, এটা গেল আমাদের কি টি হেড। এর পরের অংশটুকুকে আমরা কি বলি, এটাকে কি বলি, বডি পার্ট। হ্যাঁ, এই বডির ভিতরে আমাদের কি সব কিছু ডাটাগুলো থাকবে। তাহলে এই বডির ভিতরে বাকি ডাটাগুলো থাকবে। এরপরে শেষে কি থাকবে, টি ফুট। টি ফুট অর্থাৎ টেবিলের ফুটার। সেক্ষেত্রে এখানে আমরা কি টেবিলের ফুটারটা লিখব।
এখন টেবিল এমনই হবে এমন কোনো কথা না, বিভিন্ন ধরনের টেবিল কি বিভিন্ন রকম হবে, বাট কাজগুলো যাতে কি আমাদের এই যে সিকোয়েন্সটা আছে আমরা যেভাবে করলাম এভাবে যেন আমরা কি কোডগুলো এভাবে এভাবে করবো, টেবিল যেরকমই হোক। আচ্ছা, এতটুকু সবাই ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন যে এইটুকু অংশ আমি বুঝিনি। ওকে, আচ্ছা এখন আছেন এই যে টি বডি আছে না, এখানে আমাদের কয়টা ডাটা আছে দেখেন তো, অল্প কয়টা তাই না? এখানে যদি 5,000 ডাটা থাকতো তাহলে আপনি যখন ফুটারে যাইতেন, ফুটারটা 5,000 ডাটাকেই আপনারা কি এভাবে, আমার কথাটা আগে শোনেন আপনারা তাহলে বুঝতে পারবেন বিষয়টা। এখন হচ্ছে যে এই যে ডাটা এখানে আছে 5-7টা ডাটা আছে, এখন আমরা দেখতে পাচ্ছি পুরোটাই। এখানে যদি এই টেবিল বডির ভিতরে যদি 5,000 ডাটা থাকে তাহলে এই টি ফুটটা আমার কি 5,000 লাইনের নিচে চলে যাবে না? 5,000টা রোর কি নিচে চলে যাবে না? এখন যদি আমাকে কখনো এটাকে চেঞ্জ করতে হয় তাহলে এই 5,000 লাইন আমাকে কি স্ক্রল করে এসে কি এখানে লিখতে হবে। সেই ক্ষেত্রে আমরা টেবিলের সবসময় একটা জিনিস মেনটেন করি, আমি যেহেতু এখানে বলেই দিছি টি ফুট, এটাকে আমি কেটে নিয়ে জাস্ট উপরে বসাই দিচ্ছি। এই যে টি হেড আছে না, টি হেডের পাশে কি আমরা এটা বসাই দিই, জাস্ট দেখেন চেঞ্জটা কি হয়। সেভ করলাম, আমরা আউটপুটে গিয়ে যদি রিফ্রেশ দিই দেখেন কোনো চেঞ্জ আছে? চেঞ্জ তো হওয়ার কথা ছিল তাই না? কারণ আমরা জানি কি আগে যেটা লিখি সেটা কি আগে দেখায়, যেটা পরে লিখি সেটা কি পরে দেখায়। বাট এখানে যেহেতু আমরা বলেই দিছি এটা হচ্ছে কি টেবিলের ফুটার, বাই ডিফল্ট এটা কি সবার নিচেই আসবে আপনি যেখানেই লেখেন না কেন। বুঝতে পারছেন আমার কথা না? আমরা এখানে বলেই দিছি এই হেডটা যদি আমি এখন যদি সবার নিচে দেই দেখেন কি চেঞ্জ হয়। বডির নিচে এসে কি আমরা হেডটাকে বসাই দিলাম, কন্ট্রোল ভি দিয়ে সেভ করলাম। আউটপুটে গিয়ে যদি রিফ্রেশ দেই দেখেন আউটপুটে কোনো চেঞ্জ আছে? না, আউটপুটে চেঞ্জ হবে না, কারণ আমরা এখানে টেবিলকে বলে দিছি আমার একটা কি টেবিল আছে, এই অংশটুকু হচ্ছে কি আমাদের টেবিলের হেডার, আর এগুলো হচ্ছে কি ফুটার। ও আপনি যেখানেই লেখেন না কেন ওটা অটোমেটিক কি টেবিলের উপরে যাবে এবং ফুটারের অংশটা কি টেবিলের নিচে চলে আসবে। এই ক্ষেত্রে আমরা টেবিল যখনই করবো এভাবে টেবিল লিখবো, সবসময় কি করবো প্রথমে টেবিলের হেডারটা রেখে দেবো, ওর নিচে সাথে সাথে কি ফুটারটা রেখে দেবো, তাহলে আমাদের টেবিলটা বুঝতে কি পরবর্তীতে এটা অনেক হেল্প করবে আপনাদের কোড এডিট করতে। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড একটা ফলো করতে হবে, কোডিংয়ের একটা স্ট্যান্ডার্ড ফলো করতে হবে। সবাই যেভাবে কোড করে আমাদেরকেও কি ওভাবে কোড করতে হবে। তো সেক্ষেত্রে টেবিল যখন আপনি শুরু করবেন, টেবিলে হেড প্রথমে থাকবে কি আমাদের টেবিলের হেডিং অংশ, এরপরে লিখবো কি টেবিলের ফুটার অংশ, এরপরে বডির ভিতরে কি যতগুলো আমাদের ডাটা থাকবে সবগুলো কি এই টেবিল বডির ভিতরে আমরা লিখবো। এই টেবিলে এতটুকু ক্লিয়ার আপনারা সবাই? আর কোনো কোশ্চেন আছে? না? আচ্ছা গুড, তাহলে ভালো। এখন আরেকটা কথা আছে, নিচে আর কিছু নাই, টেবিলের বডি এখানে শেষ। হ্যাঁ, টেবিলের বডি এখানে কি শুরু, এখানে এসে টেবিলের বডি শেষ, এর নিচে আর কিছু নেই। আমরা তো দেখেন টেবিলে কয়টা অংশ বলছিলাম? 3টা। আমরা একটা কি টেবিলের ট্যাগ নিছি, এরপরে দেখেন টেবিলের 3টা অংশকে কি করছি, হেডটাকে কি উপরে রেখে দিলাম, ফুটারটাকেও কি এখানে তার পাশে রেখে দিলাম, তাহলে আমার 2টা পার্ট হয়ে গেল। বাকি থাকলো কোনটা? টেবিল বডি। এখন এর ভিতরে টেবিল বডি থাকবে, আর কোনো কিছু কেমনে বলতে? আচ্ছা এখন আসেন এই যে টেবিলের ডাটার মধ্যে আমরা কিছু যে এভাবে টেক্সট গুলো লিখতেছি তাই না? এখন এখানে চাইলে আপনি আপনি যতগুলো ট্যাগ আপনারা শিখছেন সবগুলাই ইউজ করতে পারবেন এই টিডির ভিতরে। হ্যাঁ, এখন যদি চান যে একটা টিডির ভিতরে কি আপনি একটা ইমেজ রেখে দিবেন সেটাও পসিবল। যদি আপনি বলেন যে না একটা আমি হেডিং ট্যাগ ইউজ করবো টিএইচ ট্যাগ, সেটাও কি করতে পারবেন। তাহলে এই টেবিল ডির ভিতরে এখন আপনি যা মন চায় সেটাই কি রাখতে পারবেন। যদি ইমেজের দরকার হয় তাহলে কি ইমেজও রাখতে পারবেন। যতগুলো ট্যাগ আপনারা শিখছেন এখন পর্যন্ত সবগুলো চাইলে কি এই টিডির ভিতরে ইউজ করতে পারবেন। ক্লিয়ার? শুধু এখানে টেক্সট না, চাইলে আপনি ট্যাগও ইউজ করতে পারেন। ধরেন এখানে আপনি চাইলে কি H1 একটা লিখতে পারেন, কারণ আমি এখানে কি H1 বলে দিলাম। হ্যাঁ, আচ্ছা ওই টেক্সটটাকে আমরা আগে নিয়ে নিই। হ্যাঁ, কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল এক্স। ওকে, এখন যাচ্ছেন কি এই টিডির ভিতরে আপনি এটাকে একটা হেডিং এর ভিতরে রেখে দিন, সেটাও রাখতে পারেন H1, এরপরে কি এই টেক্সটটাকে রেখে দিন।
এখানে এসে কি রিফ্রেশ করি, তাহলে দেখেন এটা কি একটু বড় হয়ে আসছে, কারণ আমরা এটা রাখছি কিসের মধ্যে, হেডিং এর ভিতরে। আপনি চাচ্ছেন কি এই ফিল্ডের মধ্যে আপনার একটা কি ইমেজ দেখাবে, সেক্ষেত্রে চাইলে কি এটার পরিবর্তে আপনি কি একটা ইমেজও ওখানে ইউজ করতে পারবেন। আচ্ছা, এই টেবিল ইউজ করে আমরা একটা স্ট্রাকচার তৈরি করতে পারবো, একটা ওয়েবসাইটই তৈরি করতে পারবো। এইভাবে কিভাবে আমরা একটা সিভি, জাস্ট একটা সিভি তৈরি করবো। হ্যাঁ, আমরা যদি ইমেজে যাই তাহলে, আচ্ছা এখানে আমি এই ইমেজটাকে কি ধরেন, আমি এটা ইমেজটাকে নতুন ট্যাবে ওপেন করে নেই, নিউ ট্যাব। আচ্ছা, এখানে এই যে ইমেজটা আছে, এখানে দেখেন তো, আমরা যদি এরকম একটা টেবিল করতে যাই, টেবিল ইউজ করে এটা করতে পারবো না? হ্যাঁ, এরকম আমরা করতে পারবো না। আচ্ছা, লেখার বোঝার দরকার নেই, জাস্ট এখানে স্ট্রাকচারটা দেখেন। এরকম যদি আমি বলি একটা টেবিল এরকম করে কি তৈরি করে, পারবেন এখন? পারবেন না, বলে হ্যাঁ পারবেন না। আচ্ছা, আমি বলি এখানে স্ট্রাকচারটা কিরকম হবে, কিভাবে আগে শুরু করবে। এখানে দেখেন একটা এটা ধরেন পুরোটাই একটা কি টেবিল, পুরোটাই আমরা টেবিল নিলাম। এখন এই টেবিলের ভিতরে কলাম কয়টা আছে দেখেন তো। আপনাকে টেবিল হিসাব করতে গেলে আমরা হিসাব করবো কি কলাম, রো, এতটুকুই তো, তার এর বাইরে কিছু আছে না। তাহলে এখন আসেন এখানে কয়টা কলাম আছে দেখেন তো, দুইটা। এটা একটা কি কলাম, এটা একটা কি কলাম। এখন আমি যদি তাহলে একটা টেবিল নিলাম, টেবিলের মধ্যে টিডি আমরা নিলাম কয়টা, দুইটা। তাহলে আমাদের কি দুইটা কলাম তৈরি হয়ে গেল। এখন আছে এই যে একটা টিডির ভিতরে আমি একটু আগেই বললাম কি, চাইলে আপনি যতগুলো ট্যাগ আমরা ইউজ করছি সবগুলো কি টিডির ভিতরে আমরা লিখতে পারবো। তাহলে এই যে টিডিটা আছে, প্রথম যে টিডিটা আছে ওর ভিতরে যদি এই টেক্সটগুলো রেখে দেই তাহলে এটা হয়ে গেল না। আবার এই যে টিডিটা আছে এর ভিতরে যদি আমরা এই টেক্সটগুলোকে রেখে দেই তাহলে কি এটা হবে না? আমার কথা কি বুঝতেছেন আপনারা না? হ্যাঁ, ধরেন একটা টিডির ভিতরে আপনি সবগুলোকে একটার নিচে কি আরেকটা রেখে দিলেন। ধরেন আমি এখানে আমাদের যেটা করলাম, এখানে আমরা একটা কি হেডিং ট্যাগ ইউজ করছি, তাই না? এখানে একটা কি হেডিং ট্যাগ ইউজ করছি। এখন আমি এই হেডিং ট্যাগের নিচে যদি একটা ইমেজ ট্যাগ ইউজ করি বা অন্য যে ট্যাগগুলো আমরা দেখছি ওগুলো যদি ইউজ করি তাহলে ওর নিচে আসবে না। ওকে, আসেন আমরা আবার দেখি। এখানে একটা কি H1 ইউজ করছি, তাই না? এখন আমরা যদি এখানে একটা পি ট্যাগ লিখি তাহলে ওটা কি ওর নিচে দেখাবে না? ওকে, পি ট্যাগ। এখানে ধরেন একটা টেক্সট আমরা কি নিয়ে আসি এখান থেকে, ধরেন এই টেক্সটগুলাই কি নিয়ে নিলাম। এখন এই কোডে এসে জাস্ট এই ভিতরে বসাই দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন যদি এখানে এসে আমরা যদি রিফ্রেশ করি আমাদের এই স্টেট টেবিল, তাহলে দেখেন তো এটার নিচে কি এটা চলে আসছে না? আবার এর নিচে যদি আমরা একটা ইমেজ ট্যাগ নেই তাহলে এর নিচে দেখাবে না। তাহলে সেম আমরা যদি এই ইমেজটার ক্ষেত্রে আপনি চিন্তা করেন, প্রথমে আছে কি ইমেজ, তাহলে ওই টিডির ভিতরে কি একটা ইমেজ নিলে কি উপরে আসলো না ইমেজটা, এর নিচে কি আছে কিছু টেক্সট আছে, তাই না? তাহলে ইমেজের নিচে যদি আমরা এইভাবে কি টেক্সটগুলোকে বসাই দিই তাহলে কি আমাদের এটা ইমেজ তৈরি হয়ে যাবে না এরকম? ওকে, আমরা তাহলে একটা করে ফেলি। হ্যাঁ, আমি একটা করে দেব, এরকম করে আপনাদের একটা এক্সাম নেব আমি শেষে। চলেন এখান থেকে কোনটা করবেন দেখেন, আপনাদের যেটা ভালো লাগে। হ্যাঁ, কোনটা করবো বলেন, আপনারা যেটা ভালো বলবেন ওটাই করবেন।